হ্যালো, ইউনিক স্কুলিং এর আরেকটি নতুন ক্লাসে তোমাদের স্বাগতম। দেখো আমরা গত ক্লাসগুলোতে আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফরমেশনের মধ্যে আমরা কিভাবে কোনো একটা ফাংশন থাকলে ওইটাকে আমরা কোন উপায়ে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট করতে পারি ওইটা দেখতেছিলাম। আজকে আরেকটা নতুন এক্সাম্পল থেকে আমরা আমাদের ক্লাসটা শুরু করতেছি। দেখো আজকে ফার্স্ট এক্সাম্পল কি, ফার্স্ট এক্সাম্পল আমাদের যখন আরবিটারি ফাংশন থাকে তখন কি দেখতে হয় আমার ফাংশন কয়টা আছে অ্যান্ড এখানে আমার আরবিটারি কনস্ট্যান্ট কয়টা আছে। আরবিটারি সরি, এটা তো আরবিটারি কনস্ট্যান্টের দরকার নাই, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা আর হচ্ছে আমার আরবিটারি ফাংশন কয়টা। এখানে মেইনলি যখন আমরা আরবিটারি কনস্ট্যান্ট দিয়ে করছিলাম আরবিটারি কনস্ট্যান্ট, তখন আমাকে দেখতে হইতো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা, নাম্বার অফ আরবিটারি কনস্ট্যান্ট কয়টা। আর যখন ফাংশনে করতেছি তখন আমাদের ফাংশন নাম্বারটা দেখতে হবে। এখানে দেখো তো আমার ফাংশন কয়টা আছে, ফাংশন আছে আমার একটা। তাহলে এখানে কি করতে হবে, যদি একটা ফাংশন থাকে তাহলে এক্স এর সাপেক্ষে প্রথমে আমাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হয়, পরবর্তীতে ওয়াই এর সাপেক্ষে আমাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হয়। দেখি তাহলে এটাকে সলভ করি। দেখো আমার ইকুয়েশনটা কি দেওয়া, ইকুয়েশনটা হচ্ছে z ইকুয়াল e টু দি পাওয়ার ay f x py, রাইট? তাহলে এটাকে যদি আমি x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি, মানে উইথ রেসপেক্ট টু x, x এর সাপেক্ষে dz dx, তাহলে দেখো এটাকে যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি কি দাঁড়াচ্ছে এখানে, ay তো ay থাকতেছে কারণ এখানে x এর কোনো টার্ম নাই। তাহলে এটা কি হচ্ছে f প্রাইম এক্স বিওয়াই। এখন এই যে ভিতরের অংশটাকে আবার যদি ডিফারেন্সিয়েট করি এখান থেকে পাবো কি ওয়ান, কারণ এক্সকে ডিফারেন্সিয়েট করে ওয়ান পাওয়া যায়, আর এটাকে ডিফারেন্সিয়েট করে তো আমার প্লাস জিরোয় আসতো, এটা লেখার কোনো দরকার নেই। তাহলে দেখো আমার ডিজেড বাই ডিএক্সকে আবার কি লিখতে পারি, দেখো এটাকে কিন্তু পি লেখা যায় তাই না, ডিজেড বাই ডিএক্সকে আমরা পি লিখতে পারি আসলে। তাহলে আচ্ছা এটা আমরা এটাও রাখতে পারি, আর এটাকে এইখানে কোনো চেঞ্জ হবে না। আচ্ছা ওয়ানটা তো আমাদের দরকার নাই তাই না, ওয়ানটা দরকার নাই, তাহলে এখান থেকে এটা পেয়ে গেলাম। তাহলে দেখো এখন আবার আমাকে y এর সাপেক্ষে এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে। y এর সাপেক্ষে যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি তাহলে কি দাঁড়াবে এটা, দেখো দেখো y এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েট করবো, দেখো এইখানে কিন্তু আমার e টু দি পাওয়ার এর উপরে পাওয়ার কিন্তু আমার y আছে। তার মানে এখানে দেখো আমার যে চেইন রুলটা এখানে পুরোপুরি ভালোভাবে প্রয়োগ করতে হবে উইথ রেসপেক্ট টু y। তাহলে y এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েট করব dz dy, ওকে। তাহলে দেখো প্রথমে এটাকে আমরা এই পার্টটাকে কনস্ট্যান্ট ধরে নিচ্ছি আমাদের চেইন রুলের প্রসেস অনুসারে। তাহলে এটাকে আমার ডিফারেন্সিয়েট করতে হবে, এটাকে ডিফারেন্সিয়েট করতে পাচ্ছি এক্স প্লাস বিওয়াই। এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে অংশটাকে, এই অংশটা কি, এটা তো জিরো হয়ে যাবে, এটা ওয়াই এর কে ডিফারেন্সিয়েট করলে ওয়ান, তার মানে এখানে থাকতেছে বি। এখন আবার এই ফাংশনের পার্টটাকে কনস্ট্যান্ট চিন্তা করি, আমরা চেইন রুল তো জানি তাই না, চেইন রুল তো আর আলাদাভাবে আমাদের বলতে হবে না। তাহলে দেখো এই পার্টটাকে যখন আমরা ডিফারেন্সিয়েট করতেছি এখান থেকেই পাচ্ছি আমরা ইন্টু এ, ওকে। তাহলে দেখো এই যে এই পার্টটা দেখো তো, এই যে এই পার্টটা আমার কোন পার্টের সাথে মিলে গেছে, এই যে পি এর সাথে মিলে গেছে, কিন্তু এখানে একটা আমরা ভ্যালু পাইছি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, পি বি, হ্যাঁ। তারপর দেখো এই পার্টটা কি হচ্ছে, এই যে দেখো এই যে এই পার্টটার দিকে তাকাই আমরা একটু, এই পার্টটা কি পাচ্ছি, এই যে এই পার্টটা, এই যে এই পার্টটা দেখো তো এটা কি হুবহু জেড না, এটা কিন্তু হুবহু জেড। তার মানে এখানে আমরা কি লিখতে পারতেছি জেড, আর এখানে যা আছে তাই। দেখো তো এইখানে কি আর আমি কি কোনো ফাংশন থাকলো, এটা ইকুয়াল কি লিখতে পারি কিউ, দেখো আর কোনো কিন্তু ফাংশন নাই। তাহলে এটাই আমার হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটাকে যদি একটু যা আমার স্ট্যান্ডার্ড ফর্ম আছে ওইটা অনুযায়ী সাজাই, পি আর কিউটাকে এক পাশে রাখি, তাহলে এটা কি দাঁড়াচ্ছে বিপি মাইনাস কিউ মাইনাস জেড এ, এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, রাইট? তাহলে এটা আমার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে,
এটাই হচ্ছে আমার সলিউশনটা। নেক্সট কোশ্চেনটা দেখি। এগুলা কিন্তু সেমই মূলত প্রসেসটা। দেখো এখানে আমার ফাংশনটাকে প্রকাশ করছি এরকমভাবে, এফ যে দেওয়া লাগবে ওইটা কিন্তু না, অন্য কোনোভাবে আমরা ফাংশনটাকে প্রকাশ করতে পারি, নিজেই দিতে পারতাম, বা এখানে যেমন ধরো সাইটা দেওয়া হয়েছে, অন্য কোনো কিছুও দেওয়া যায়, তো ওইটা কোনো সমস্যা নাই। তাহলে দেখো এটাকে এখানে কি, এগুলা তো খুবই সিম্পল, এখানে ফাংশন আছে একটা, তার মানে আমার জেডকে একবার এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে, আরেকবার ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে, একবার এক্স একবার ওয়াই। চলো তাহলে এটাকে আমরা সলভ করি। দেখো আমার কোশ্চেনটা ছিল কি, কোশ্চেন হচ্ছে সাই এক্স কিউব মেবি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে ডিজেড ডিএক্স, এটা কি পাচ্ছি সাই প্রাইম ফাই, ফাই এটা ফাই, হ্যাঁ এটা সাই না, এটা আসলে ফাই, সরি, আমাদের সাইটা হচ্ছে এই যে এটাকে আমরা সাই বলি কিন্তু এটা হচ্ছে ফাই। তাহলে দেখো এটা কি হচ্ছে, দেখো এই অংশটাকে আবার যে ডিফারেন্সিয়েট করে এটা কি পাবো স্কোয়ার, এটা তো জিরো, ওটা লেখা দরকার নেই। তাহলে দেখো এইখানে আমরা এটা ইকুয়াল লিখতে পারতেছি পি ইকুয়াল 3 x² ফাই প্রাইম এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, রাইট? এখান থেকে এটা লিখতে পারলাম। এখন আবার যদি আমরা ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো উইথ রেসপেক্ট টু, এটা এক্স ছিল ওয়াই, তাহলে ডিজেড ডিওয়াই এটা কি কিউব মাইনাস ওয়াই কিউব, আর এখানে কি থাকবে আমাদের, দেখো এটা কিন্তু এবার এই অংশটা জিরো, আর এখানে থাকবে মাইনাস ওয়াই স্কোয়ার, এটাই তো, এটাই কল আমরা লিখতে পারি কিউ। দেখো তো, আচ্ছা আমরা ওরকমভাবে এখানে লিখতে পারতেছি না, তাহলে দেখো এখানে কিউ ইকুয়াল আমরা কি পাচ্ছি, আচ্ছা আমরা থ্রিটাকে সামনে আনতে পারতাম, এটিকে -3 y² ফাইভ প্রাইম এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এখানে আমরা 1 নাম্বার 2 নাম্বার চিন্তা করি, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। এখন 1 নাম্বারকে যদি 2 নাম্বার দিয়ে ভাগ দিই তাহলেই তো এখানে আমার যে ফাংশনটা থাকতেছে ফাংশনটা চলে যাচ্ছে, তাই না? আমরা ফাংশনটা এখান দিয়ে রিমুভ করতে পারলেই হলো। তাহলে 1 নাম্বারকে যদি 2 নাম্বার দিয়ে বা 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ দেই, তাহলে আমরা এটা ডিভাইড করে দেই, তাহলে কি পাবো পি বাই কিউ, ফাংশনটা দুই পাশ থেকে চলে যাচ্ছে, থ্রিও চলে যাচ্ছে, এখানে থাকতেছে এক্স স্কোয়ার, এখানে থাকতেছে মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে যদি একটু সাজাই, বা আমরা এক পাশে যেহেতু স্ট্যান্ডার্ড ফর্ম অনুযায়ী পি আর কিউকে আমরা একই পাশে রাখি, তাহলে এখানে কি লিখতে পারি পি ওয়াই স্কোয়ার প্লাস কিউ এক্স স্কোয়ার ইকুয়াল 0। এখানে কোনো ফাংশন নাই, যেহেতু ফাংশন নাই এটাই হচ্ছে আমার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারণ আমরা ফাংশনটাকে রিমুভ করতে পারছি। আমাদের মেইন টার্গেটটা হচ্ছে, আমাদের দেখো এই টপিকটাই কি, টপিকটা হচ্ছে বাই রিমুভিং হচ্ছে ফাংশন, তাই না? তার মানে এখানে আমার ফাংশনটাকে রিমুভ করতে হবে, ফাংশনটা রিমুভ করে যে ইকুয়েশনটা পাবো ওইটাই হচ্ছে আমার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে দেখো নেক্সট ম্যাথে যাই। নেক্সট কি বলছে, এগুলো আসলে সেমই সবগুলা, হ্যাঁ এগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই। এখানে দেখো আমার ফাংশন একটা আছে, তাহলে ফাংশন যেহেতু একটা আছে তার মানে এখানে আমরা কি জানি, একবার আমরা এটাকে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব, আরেকবার ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব। চলো তাহলে ক্লাস আমরা প্রবলেমটা সলভ করি। দেখো আমার কিউ এফ এক্স ওয়াই এটা হচ্ছে আমাকে দেওয়া ছিল, তাহলে উইথ রেসপেক্ট টু এক্স, এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি
তাহলে মানে পার্শিয়াল ডিফারেন্সিয়েট আর কি, আমরা ওইটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়াল না বলে আমরা সরাসরি একেবারে ডিফারেন্সিয়েটই বলতেছি আর কি। তাহলে দেখো এটা 1 0, এটা কি এফ প্রাইম এক্স ওয়াই, যেহেতু এটা চেইন রুল ফলো করতেছি তার মানে এই ভিতরের অংশটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তার মানে ওয়াই। তাহলে এটা কি পাচ্ছি, পি ইকুয়াল 1 প্লাস পি প্রাইম, দেখো এটা আবার কিন্তু এক্স দিয়ে গুণ করে দিও না, এটা কিন্তু গুণ করা যাবে না, আমরা এটা সামনেই আনি, কোনো সমস্যা নাই। তাহলে এটাকে যদি সামনে আনি তাহলে কি পাচ্ছি এটা, ওকে। এখন যদি আবার যদি আমরা ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি এটাকে, তাহলে কি পাবো, দেখো ডিজেড ডিওয়াই। এখন আমরা একটু সংক্ষেপেই করতে পারি, যেহেতু এগুলাতে আমাদের এতদিনে অভ্যস্ত হয়ে যাওয়ার কথা, এখানে একই কাজ আসলে বারবার করতেছি আমরা। আচ্ছা এখানে একটা জিনিস আমরা মিস্টেক করে ফেলছি, এটা তো ওয়াই হবে তাই না, ওয়াই এটা হবে এক্স, তাহলে কিউ ইকুয়াল কি লিখতে পারতেছি, এক্স এফ প্রাইম এক্স ওয়াই। তাহলে দেখো এটাতে কি করতে পারি, এটাকে যদি রিমুভ করতে হয়, দেখো আমরা এখানে ওয়ানটাকে এক পাশে আনি, ওয়ানটাকে যদি এক পাশে আনি তাহলে হচ্ছে এই ফাংশনটাকে আমরা ডিভাইড করে বাদ দিয়ে দিতে পারবো, নয়তো তো বাদ দেওয়া যাচ্ছে না। এফ প্রাইম এক্স ওয়াই, এটাকে আমরা এক নম্বর চিন্তা করতেছি, এক্স এক্স ওয়াই টু। দেখো এখন যদি এক নাম্বারকে দুই নাম্বার দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাইতেছি, পি কিউ মাইনাস, দেখো সরি মাইনাস ওয়ান ওয়ান, এখানে পাচ্ছি ওয়াই এক্স। দেখো এখানে কিন্তু আমার আর ফাংশন নাই, তাহলে এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ওইটা। তাহলে দেখো আমাদের মেইন টার্গেটটাই থাকে এখানে, আমাদের ফাংশনটা যে থাকে ফাংশনটাকে রিমুভ করে দেওয়া। তাহলে দেখো এটাই আমাদের আনসার। তাহলে আজকের ক্লাসটা এতটুকুই থাকবে, সবাইকে ধন্যবাদ।